অরিজিনাল ডাকাতের মতোই লাগতেছে। ডাকাত বা কালু আবারশন। ঢাকা ভার্সন কি কালো ভার্সন? এই গাইস কি খবর, সবাই ভালো তো? আমি আলহামদুলিল্লাহ ভালো। সো আজকে ফাইনালি যাচ্ছি আমরা ট্যুরে ভাই। অনেক প্রতীক্ষার পরে ফাইনালি যাচ্ছি ট্যুরে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার ট্যুরমেট যাচ্ছে দ্য পটেটো সীমান্ত। এই যে টাইগার সীমান্ত থেকে পটেটো কে কে ভাই ওই টাইগার সীমান্তকে চিনো? কমেন্ট করে জানাও ভাই। খুলনায় গেলে হয় বাগের সাথে দেখা গেলে টাইগার সীমান্ত, আর নদীতে গেলে হচ্ছে পটেটো সীমান্ত। হ্যাঁ, সে এখন পটেটো সীমান্ত হয়ে গেছে। আমরা ভাই অনেকবার ট্যুর ক্যান্সেল করে ফাইনালি অবশেষে এবার আমরা ট্যুর ফিক্স করছি এবং আজকে আমরা যাচ্ছি। আর এই ট্যুরে যাওয়ার কথা ছিল আমাদের প্রায় 10-12 জনের, বাট সেখান থেকে শেষে আমরা শুধু 2 জন যাইতে আমরা মাত্র 2 জন, বাট ট্যুর হচ্ছে, ইনশাল্লাহ ট্যুর হবে। সো আমরা যাচ্ছি দেবতাখুম। তো এখন বাজে রাত 2টা, আর এখন আমরা এসে পৌঁছেছিলাম হলো কুমিল্লাতে। তো এটা হলো আমাদের এখন যাত্রা বিরতি দিছে এই যে সীমান্ত। এতক্ষণ ধরে খাপুস ঘুপুস করে খাইছে কত কিছু, খাওয়া দাওয়া করে কেমন লাগছে খাপুস ঘুপুস করে। আর এই যে আমাদের এই রেস্টুরেন্টে হলো আমাদের ব্রেক দিছে। সো টিল দেন গাইস, টাটা। সো গাইস এখন বাজে সকাল 8টা, আর আমরা এখন মাত্র এসে পৌঁছালাম বান্দরবনে। সারা রাত জেগে। হ্যাঁ ভাই, সারা রাত পুরো ফেসের অবস্থা একদম, দুইজনের অবস্থা খারাপ। আর এই যে আমরা এই বাসে করে আসছি, আর আমরা এখন এই রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করবো। দেন আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা চলে যাবো দেবতাখুমের দিকে। সো টিল দেন গাইস, খাওয়া দাওয়ার পরে দিন দেখা হচ্ছে। সো এতক্ষণের জন্য টাটা গাইস, টাটা। তুই আমারে তুই আমারে নিঃস্ব করি, তুই আমারে মিথ্যা শিখালি, তুই আমারে নিঃস্ব করি। তোর পুইরা গেল কবে, ধোকায় ডুইবা নিল নদে, আমার ভাঙা তোর নাহি লাগে জোড়া, নয়ন পোড়া কারে যায়। তো গাইজ আমরা সেই 8টার সময় এসে পৌঁছেছিলাম, তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়া না ঘুমিয়ে। জি ভাই, সারা রাত কিচ্ছু ঘুমাই নাই আমরা, মানে ও তো তাও ঘুমাইছে, আমি একটুও ঘুমাই নাই।
আর তারপরে একটু খাওয়া দাওয়া করে আমরা আসলাম বোয়াংছড়িতে। আমরা এতক্ষণ তো দেখতেই পেলে যে আমরা সে চাঁদের গাড়িতে করে ঝুলতে ঝুলতে আসছি। হ্যাঁ, আর এই যে পরেরটা সীমান্ত থেকে বিস্কুট সীমান্ত হচ্ছে বারবার। তো এখন আমরা এখান থেকে একটা গাইড নিছি, অ্যান্ড এখান থেকে গাইড টাইড নিয়ে দেন আমরা যাবো আস্তে আস্তে ইসের দিকে, এই মানে মেইনলি দেবতাখুম যেটা ঝর্ণা আছে বা পাহাড়ের, মানে আমরা ভেলাইতে ভাসবো, সেখানে মেইনলি যাবো এখন। সো আর আমরা এখন কি বাস কিনবো, আর বাস দিয়ে আমরা ট্রেকিং করতে করতে যাবো গাইজ। তো এতক্ষণের জন্য টিল দেন গাইজ, আর চারপাশে ভিউ এনজয় করতে থাকুন। সো টাটা গাইজ, টাটা। সীমান্ত গাইস, আমরা এখন উঠতেছি, আমরা প্রায় দেবতাখুম সেই যে মেন প্লেস যেটা বলা হয় যে ভেলাই করে ঘোরে, সো ওইটার কাছাকাছি আমরা চলে আসছি। বাট এখন শুনতেছি কি যে এই বর্ষার সিজনে ভেলাগুলো নাই, এখন সব নৌকা হয়ে গেছে। সো দেখি আমরা যাই, এদের সিদ্ধান্ত পিস আছে, সো গিয়ে দেখা যাচ্ছে। আর এখানে রাস্তাগুলো একটু ভালো, এতক্ষণ আমরা নিচ দিয়ে আসলাম এখানে, বাট এখন এই রাস্তাগুলো একটু ভালো। আর ভাই শরীরে যে কষ্ট হয়ে গেছে ভাই, মানে ফুল এনার্জি একটু নাই। আর এখানে ভাই একটাই যে এটা কোনো নেটওয়ার্ক নাই, এখানে কোনো একদম নেটওয়ার্কের বাইরে বলা যায়, এখানে কোনো নেটওয়ার্ক নাই সীমান্ত, নেটওয়ার্কের বাইরে। হ্যাঁ, যেভাবে আমি ভগে চলে আসলাম এভাবে আমাদের মোবাইলেও নেটওয়ার্ক ছিল না, মোবাইল নেটওয়ার্ক চলে গেছে। আর এই যে সাইডে ঝিরি বইতেছে, ঝিরির শব্দ শোনা যাচ্ছে, মানে তা মানে পাহাড়িদের ভাষায় এটা ঝিরি বলে, বাট আমরা বলি এটা মানে নদী, ছোট ছোট নদী, বাট তাদের পাহাড়িদের ভাষায় বলে এটা ঝিরি। সো যাই থাকি গাইস, টিল দেন গাইস, টাটা গাইস। আমরা এখন অবশেষে চলে আসছি সেই দেবতাখুমের সেই মেইন যেখানে সেই জায়গায়, বাট এখানে একটাই কথা যে এখানে কোনো ভেলা নাই, বাট এখানে যে পানির স্রোত নাই পুরো। এই শেষ মাথায় মানে এখানে আর ঝর্ণা, মানে এখানে আর আমাদের বোট নিয়ে যাওয়া যাচ্ছে না। আর চারিদিকে গাইস দেখো গাইস, পুরো পাহাড় আর পাহাড় দুই সাইডে। এইখানে হলো মেইনলি মানুষজন ভেলায় আসতো, বাট এখন বর্ষার সিজন যার কারণে ভেলা নাই। এখন আমাদের এই জন্য নৌকা করে ঘুরতে হচ্ছে, বাট তাও ঠিক আছে ভাই, এটা মানে অ্যাটলিস্ট সেফ তো আছে বিল থেকে, আমরা নৌকাও পাইতেছি। তো ফিরে যাচ্ছি গাইস, তো দেখা হবে একটু পরে। তো টিল দেন গাইস, টাটা। ভাই সেই এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স ভাই, সেই এক্সপেরিয়েন্স জি ভাই। এইখানে ভাই দেখো ভাই কি স্রোত, কেমন লাগতেছে ভাই, কেমন
সেই আমাদের ট্যুর কখনো বিফল হয় না এই ট্যুর করার জন্য সমুদ্রে এবং সাগরের ঘুরতে এবং আমাদের যে হচ্ছে গ্রুপে প্ল্যান করা কথা ছিল 7 থেকে 8 জন, অ্যাটলিস্ট আমরা 2 জন আসছি, বাকিরা তোমরা দেখো আমরা কি করছি। ভাই সেই এক্সপিরিয়েন্স ভাই, ঝর্ণায় এর আগে সমস্ত দ্বারা ঝর্ণায় আমরা গেছিলাম, আর এটা তার থেকে বেশি এক্সপিরিয়েন্স না বাবা। ভাই জোস, এক কথায় ভাই জোস জোস। তো আমরা কিছুক্ষণ এখানে আরো গোসল টোসল করবো, দেন তারপরে আমরা চলে যে আর্মি ক্যাম্পে আসছিলাম ওখানে ব্যাক করবো, দেন তারপরে আলো আস্তে আস্তে আমরা চলে যাবো বান্দরবান সিটি বান্দরবানের দিকে। দেন ওই এতক্ষণের জন্য টিল দেন গাইস, টাটা। সো গাইস, এখন বাজে 6টা আর আমরা এখন মাত্র খাওয়া দাওয়া করলাম। সেই সকালে 8টার পরে খাইছিলাম আর এখন মাত্র খাওয়া দাওয়া করলাম। আর এই তো ভাই, এই জন্য ভাই মানে অনেক ওই দৌড়ঝাঁপের ভিতর দিয়ে গেছে আমাদের সারাদিনটা। ওখান থেকে ঘুরে এসে দিন বান্দরবনে আসলাম। এসে যে আমরা নীলগিরি যাব, বাট আমাদের গাইড বললো কি যে এখন গেলে বেশিক্ষণ আর থাকতে মানে দেখা যাবে না, মানে বন্ধ হয়ে যাবে। সো আর কি করার, আমাদের বাস হলো রাত 9টার পরে। সো এখন আমরা বান্দরবান এক্সপ্লোর করতে বেরোইছি। সো আমরা এখন যাচ্ছি মেইনলি বান্দরবান 0 পয়েন্ট। এখান থেকে আমরা যাব বার্মিস মার্কেট আছে এখানে মারমাদের। সো এখানে যাই, দেখি যদি কিছু কেনাকাটা করি। সো কী করি, করবো কি করবো না জানি না, বাট মেইনলি ঘুরবো, টাইম ওয়েস্ট করতে হবে আমাদের। সো তাই একটু বান্দরবান এক্সপ্লোর করি। সো টিল দেন গাইস, তারা। সো গাইজ, সারাদিন ঘোরাফেরা শেষে এখন ভাই মানে এতক্ষণ থাকবে মানে প্রায় এই 3 ঘন্টার মতো আমরা রাস্তায় রাস্তায় ঘুরলাম বলা যায়। মানে কি আর করবো, মানে ভাবছিলাম যে বান্দরবান এক্সপ্লোর করি, মানে করতেও বেরোইছি, পরে তো ভাই শরীরে আর কারো এনার্জিতে কোলায় নাই। আমরা যে দোকানে পারছি সেই দোকানে গিয়ে গিয়ে বসে থাকছি। তো এইভাবে আমরা টাইম ওয়েস্ট করছি। এখন প্রায় 9টা বাজে, 9:05। তো আমাদের এখন হোস্ট ডাকতেছে যে আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে, বাসে উঠতে বলতেছে। বাস ছাড়ার টাইম কখন হবে জানি না, এখন আমি অত কথা নাই, এর জন্য পরবর্তী ট্যুরদের আমন্ত্রণ জানাই। গুড বাই, টাটা। সো যাই হোক গাইজ, এই ছিল আমাদের দেবতা কুমের ট্রিপ। সো আই হোপ তোমাদের কাছে ভালোই লাগছে। তো আজ আর নাই গাইজ, টাটা, কি হ্যাভ ফান, খোদা হাফেজ।